শোনার পর থেকে উজু করে জায়নামাজে বসা দিয়েছে। স্ত্রীরা সারা বছর ধার্মিক না থাকলেও রেজাল্ট আর পরীক্ষার আগে একেবারে পরিপক্ক ধার্মিক হয়ে যায়। আজান হলে উজু ঘরে ছুটে যায়, ওয়াক্ত মতো নামাজ পড়ে, গান বাজনা কম শুনে, আল্লাহ নারাজ হয়ে আবার যদি স্মৃতিশক্তি কমিয়ে দেয় নির্ভয়। যথাসাধ্য চেষ্টা চলে নিজেকে হারাম কাজ থেকে বিরত রাখার। তাদের মা ছেলে মেয়ের এই পরিবর্তনে খুশিতে আত্মহারা হন। এমনটা চেয়ে এসেছেন কতকাল ধরে, অবশেষে পূর্ণ হলো। দুঃখজনক বিষয় হলো আকস্মিক আসা ধার্মিকতা পরীক্ষা শেষ হতেই আবার আকস্মিকভাবে চলে যায়, তাকে আর দেখা যায় না। কয়েক মাস পর যখন রেজাল্টের সময় ঘনিয়ে আসে তখন আবার এসে হানা দেয়, আগের চেয়ে কঠিন রূপে। রেজাল্টের আগের কয়েকদিনে তাহাজ্জুদ বাদ দেয় না। সেটা ভিন্ন ব্যাপার যে রাত জেগে তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ কাজা করে। তো যাই হোক, তাহাজ্জুদ পড়া যায়। রেজাল্টের দিন সকাল থেকে জায়নামাজে বসা দেয়, সারাদিন কেটে যায় নামাজে। সুখের সময় না পড়া নফল নামাজগুলো একদিনে পড়ে ফেলে। কেউ কেউ রোজাও রাখে। এই ধার্মিকতা একদিন থাকে, রেজাল্টের পরদিন থেকে আবার যেই সেই। দৈবের ধার্মিকতা এসে হানা দিয়েছে তাহিয়ার মাঝেও। রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, রোজাও রেখেছে। সকাল হতেই অজু করে জায়নামাজে বসেছে। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলল, এখনো উঠেনি। পুরো জীবনে না পড়া নফল নামাজ আজ পড়ে ফেলেছে। ফার্স্ট ক্লাস আসতেই হবে ওর, না আসলে ওর আশা স্বপ্ন সব ভেস্তে যাবে। খুশি মনেই সেদিন অভিকের অফার লুফে নিয়েছে। আত্মবিশ্বাসের সাথে বলেছে, তুমি ফ্যামিলি ম্যানেজ করো, ফার্স্ট ক্লাস আনার দায়িত্ব আমার। এরপর নতুন উদ্যমে পড়া শুরু করেছিল তাহিয়া। রাত দিন পড়ে পরীক্ষা দিয়েছে, বেশ ভালো হয়েছে পরীক্ষা। ফার্স্ট ইয়ারের রেজাল্ট বেরিয়েছে মাসখানেক আগে। দুটো সাবজেক্টে বি গ্রেড এসেছে। রেজাল্ট পেয়ে অভিক হেসে বলেছে, তুমি ভীষণ স্বার্থপর হিয়া। তাহিয়া এমনটা বলার কারণ জানতে চাইলে বলে, আমি এত কষ্ট করলাম, পড়লে না। যখন নিজের লাভের কথা বললাম অমনি পড়ায় মনোযোগী হলে আর বি গ্রেডও নিয়ে এলে। তাহিয়া তখন রাগের ভান করে বলে, স্বার্থপর না হওয়ার জন্য পড়ালেখা ছেড়ে দেব? অভিক ওর গাল টেনে হেসে বলেছিল, কিছু সময় স্বার্থপর হতে হয়। তোমার স্বার্থে আমার শেয়ার আছে, আমি আমার শেয়ার হারাতে চাই না। ছাড়তে হবে না, চলুক স্বার্থপরতা। এখন অপেক্ষা শুধু থার্ড ইয়ারের। ফার্স্ট ক্লাস না এলে কি হবে? আরও 2 বছর অভিককে ছাড়া থাকতে হবে। অসম্ভব। ফার্স্ট ক্লাস ও পাবেই। মাগরিবের আজান পড়েছে চারিদিকে। বোন রোজা রেখেছে শুনে তুহিন বোনের জন্য ওর পছন্দের চিকেন ফ্রাই, বার্গার নিয়ে এসেছে বাইরে থেকে। মাহমুদা প্লেটে বেড়ে খেজুর শরবত নিয়ে মেয়ের রুমে গেলেন। তাহিয়া রক্তশূন্য চেহারায় হাত চেপে জায়নামাজে বসে আছে। মাহমুদা হাসলেন। মেয়ের পড়ালেখার প্রতি অনুরাগী ভাব তাকে প্রতিনিয়ত অবাক করে চলেছে। ভেতরটা খুশিতে ভরে যায়।